আপনারা দেখছেন সাধনা। এবং খুব বড় বংশের লোক বিজয়কৃষ্ণ গোস্বামী, খুব বিখ্যাত মানুষ। বিজয়কৃষ্ণ গোস্বামী বলছেন, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? ভগবান শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, কেন ঈশ্বরকে দেখতে পাই না? এবারে শ্রীরামকৃষ্ণের উত্তর হচ্ছে, জীবের অহংকারী মায়া। এই মায়া শব্দটা ব্যবহার করছেন আর অহংকার শব্দটা ব্যবহার করছেন, দুটো শব্দ। যদি আমরা বেদান্ত একটু দেখি তখন এই মায়াটা কি আর অহংকারটা কি? একই জিনিস, একটা শুধু বড় আর একটা একটু ছোট, কিন্তু একদম একই জিনিস। যখন ঈশ্বরের উপরে ওই প্রতিফলিত হচ্ছে মায়া, প্রতিফলিত হচ্ছে মায়া, প্রতিফলিত মানে ওই চৈতন্য মায়া রূপে যখন প্রতিফলিত হয় তখন তিনি হন ঈশ্বর। আর জীবের উপরে যখন প্রতিফলিত হন তখন সেটা হয় অহংকার। তো একই সেই চৈতন্য, অরিজিনাল চৈতন্য নয়, শুধু প্রতিবিম্ব, শুধু রিফ্লেকশন। সেটা যখন ঈশ্বরের উপর পড়ে ওটা হচ্ছে মায়া, সমস্ত জগতের সব কিছুকে মুগ্ধ করে রাখে। আর যখন ইন্ডিভিজুয়াল সোল তার উপরে ভয়, তখন সেই ব্যক্তি মানুষটি একেবারে মুগ্ধ হয়ে যায়, সেটা হচ্ছে অহংকার। তো অহংকার আর মায়া কিন্তু একই, শুধু অহংকারটা একটা ছোট আর মায়াটা একটা বিরাট বড়। তো এইটাই বলা হচ্ছে, অহংকার সব আবরণ করে রেখেছে। ভগবান তো সামনে রয়েছেন, শুধু দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলা হয় যে এত বড় যে সূর্যটা, এই সূর্যটাকে আমরা কখনো কখনো দেখতে পাই না। একটা কালো মেঘ এসে পুরো ঢাকা দিয়ে দিয়েছে, অন্ধকার করে দেয়। এত বিশাল বিশাল সূর্য, তার আলোটা এখানে পৌঁছচ্ছে না, অন্ধকার রাত্রির মতো হয়ে গিয়েছে। তা সূর্যটাকে ঢাকবার মতো এত বড় মেঘ কি আছে? না, কিন্তু আমার চোখটাকে ঢেকে দিয়েছে। আমি যেখান থেকে দেখছি সেই জায়গাটা শুধু ঢেকে দিয়েছে, আর আমি মনে করছি জগৎটাই অন্ধকার হয়ে গেছে। তা কিন্তু না। তো ঈশ্বর তো রয়েছেনই, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? আমার মনের মধ্যে যে অহংকারটা, সেইটা আমাকে বন্ধ করে রেখেছে। ঠাকুর বলছেন যে জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে, ঢেকে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। ঈশ্বরের কৃপায় আমি কর্তা এই বোধ গেলে তাহলে সেই ব্যক্তি জীবন মুক্ত হয়ে গেল। এত সোজা করে বোধহয় কোনো ধর্মগ্রন্থ বোঝাতে পারেনি, কেউ বোঝাতে পারেনি। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। তো জঞ্জালটা কি? সমস্যা। জঞ্জাল মানে হচ্ছে সমস্যা। সমস্যাটা কি? এই জন্ম আর মৃত্যু, এই দুঃখ আর সুখ, এই বারবার ঢেউ ওঠা নামা, কোনো ঠিক নেই। তো এটাই হচ্ছে আমাদের জীবনের সমস্যাটা। এর থেকে বেরোবো কি করে? একটা লোক খুব বড় ধনী হলো, তারপরে ব্যবসা বুদ্ধি আছে, সেটাকে কাজে লাগিয়ে এই করে ও করে, তারপরে যত তার পয়সা হচ্ছে তত আরো বেশি, কোথা দেখি ওই মাথার মধ্যে ঢোকে আরো বেশি করে টাকা রোজগার করতে হবে। এবারে টাকা রোজগার করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে। যখন মিথ্যার আশ্রয় নিতে নিতে আরো টাকা হতে হতে আরো কিছু লোক জুটে গেছে, এই করতে করতে তারপরে হঠাৎ করে একদিন দেখলো সে কিন্তু ধরা পড়ে গেছে। এবারে সে সব কিছু ছেড়ে, যে বাড়ি ঘর এটা ওটা সব ছেড়ে পালিয়ে গিয়ে দূর বিদেশে একা একা বসে আছে, তার কিছুই নেই। তারপরেও তাকে ধরে হয়তো জেলে দিয়ে দিল, তার মধ্যে সে জেলে রয়েছে। তাহলে কি দাঁড়ালো? এবার সমস্ত ঘুরে ফিরে গিয়ে দেখা গেল আমি আবার কষ্টের মধ্যে পড়লাম। কেন? ওই শুরু হলো লোভ থেকে। লোভ কেন এলো? আমি টাকা রোজগার করবো, আমি 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 যেটুকু পেলে হয়ে যায় সেটুকু কিন্তু পেয়ে গিয়েছিল, কিন্তু হবে না। ঠিক কোথা থেকে আরো ইচ্ছা করতে করতে এইভাবেই সমস্ত। তো ঠাকুর বললেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যেই মুহূর্তে এটা চলে যায়, তখন যদি ঈশ্বরের কৃপা হয়, আমি অকর্তা এই বোধ যখন হয়, আমি কোথা থেকে করছি, এই বুদ্ধি আমাকে কে দিল? ভগবানই তো দিয়েছেন। এই বোধটা যেই হলো, তখনই কিন্তু আর কোনো সমস্যা থাকে না। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যে ভালো তার থেকে আরো ভালো কেউ আছে।
একজন খুব ভালো হলো, সিনেমা আর্টিস্টদের যারা অভিনয় করে ওদের ওই এক সমস্যা, প্রথম থেকে হঠাৎ করে খুব ভালো হলো, 2-3টে বই খুবই হলো, বিরাট অহংকার হলো, হঠাৎ করে দেখা গেল আবার একটা কোট করে আর একটা কোথা উঠে পড়লো, তখন মহা মুশকিল। তারপরে গিয়ে বিউটি পার্লারে গিয়ে ঘষে মেজে আর একবার চেষ্টা করলো, হলো না, তারপরে বিউটি পার্লারটাই বন্ধ করে দিল, দিয়ে যাক আর কোনো দরকার নেই, খুব রেগে গেল সবার উপর। কিন্তু কথাটা হচ্ছে এটা হবেই হবে, তারও বাড়া আছেন। কেন? তখন ঠাকুর আমাকে যেটুকু ক্ষমতা দিয়েছেন সেটাও তো কম নয় বাবা। কটা লোক পেয়েছে এই ক্ষমতা? আমি তো অনেকের থেকে ভালো আছি, অনেকের থেকে আমি অনেক ভালো আছি। কেন? ভগবান আমাকে দিয়েছেন, এই কৃপাটা তো তিনি করেছেন। তা আমাদের প্রত্যেকের জীবনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি যে কত কৃপা যে তিনি করেছেন, কত কি যে পেয়েছি, অন্যদের তুলনায় অনেক ভালো আছি। তাহলে কেন আমি আনন্দে থাকবো না, সুখে থাকবো না? কেন একবার শুতে যাবার আগে বলবো না, ঠাকুর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত কিছু দিয়েছ। কত লোকে কত কষ্ট, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এইটি মনে করতে হলে অকর্তা মনে করতে হবে। আমি তো কর্তা নই, ভগবানই তো করে দিয়েছেন, যে কোনো কারণেই হোক। এই বোধ যেই হয়ে গেল, ও কিন্তু জীবন মুক্ত হয়ে গেল। এবার ঠাকুর বলছেন, এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। এই মায়া বা অহং যেন মেঘের মতো। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর লাভ হয়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি চলে যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। আমারে না যেন করি প্রচার, আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ, আমারও জীবন মাঝে। এটা খুব সুন্দর কবিতা আছে। আমারে না যেন করি প্রচার, সব সময় আমি যে প্রচার করছি আমি আমি আমি, এটা যেন না করি। আমি তোমার কাজ করছি, এই ভাবটা যেন থাকে। আর এইটা ভীষণ বেশি এসে যায় সাধুদের, যারা ধর্মীয় ভাবের মধ্যে থাকে, ওদের প্রচন্ড হয়ে যায়, খুব উৎপাত। কেননা কালকে আমি গেছিলাম উইসকনসিনে, আমাদেরই একজন যে ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ওরা একটা বিরাট বড় মেলা অ্যারেঞ্জ করেছে। মহারাজ আসুন, আমি গেলাম, আমার সঙ্গে আরো কয়েকজন ভক্ত গেলেন। এই ছেলেটি ছুটে ছুটে একটা ওই কার্ট নিয়ে এলো, ওই কি বলো ওটাকে, গল্ফ কার্ট নিয়ে এলো, নিয়ে এসে আমাকে বললো, মা আপনি উঠুন, আর বাকিরা ওরা কি ওরা হেঁটে আসুক। আচ্ছা, কি আশ্চর্য! এবারে একটু গর্ব তো হয়ই যে দেখো আমাকে কিরকম, অন্যদের দিচ্ছে না, খুব খুশি। এবার অবশ্য ওইখান থেকে কিছু না, 10 পা আবার গিয়ে নাবা, এত উঁচু আর নাবা কাঠটা কষ্টই হলো, কিন্তু তার থেকেও অহংকারটা করে আমাকে তো দিয়েছে। তারপরে ঠান্ডা জল আপনি খান, কফি আপনি খান, চেয়ার নিয়ে এসে আপনি বসুন, এই সব কিছু করলে আছে লোকটার অহংকার হবে না? হবেই তো। নেক্সট ডে যদি না পায়, তখনও ওখানে দাঁড়িয়ে বলবে কার্ড কই, গল্ফ কার্ড, সেটা হলো এখানে গল্ফ কার্ড পাওয়া যাবে না, এমনি কার্ড আছে, বসে পড়ুন, ঠেলিয়ে দেবে। কিন্তু ওই অহংকার সাধুদের ভয়ঙ্কর করে দেয় একেবারে। এত দূর চলে এসেছিল, কিন্তু ঘর বাড়ি ত্যাগ করেছিল, কত সুন্দরভাবে সবকিছু হচ্ছিল, কোথায় একটা ভুল হয়ে গেল। এই ভুলটা হচ্ছে মান, একেবারে সম্মান, এটা তারপরে প্রতিপত্তি, এই দারুণ উৎপাত হয়ে যায়। সেই জন্য সারাক্ষণ ভগবানের চরণটা ধরে থাকতে হয়। তোমার আমারে যেন না করি প্রচার, আমি যেন নিজেকে প্রচার না করি, সব তোমার কাজ। এখন এখানে একটা খুব সুন্দর করে বলছে, অহংকারেশ্চ দ্বি বৃত্তি, অহন্তা মমতা চ ইতি। অহংকারস্য দ্বি বৃত্তি, অহংকারের দুটো বৃত্তি, দুটো রূপ। একটা হচ্ছে অহন্তা, অহন্তা মানে আমি, মমতা আমার, চ ইতি, আমি এবং আমার, এই দুটো বৃত্তি হচ্ছে অহংকারে। অহংকার কি করে বুঝবো? আমি আর আমার, কিছুতেই এর বাইরে যেতে পারবো না।
একবার যদি আপনি বলেছেন আমার নাতিটা না কি যে, বাস, তোমার নাতি কি কথা বলছো, আমারটা শোনো, আমার তো 3টে নাতি, সে কি বিপদ। আমার নাতি 2 বছর এখনো হাঁটতে শিখেনি, কিন্তু বাস এখন এই আর এক উৎপাত হয়ে দাঁড়ালো। এগুলো আমরা এত শুনি, এত দেখি, তার কারণ হচ্ছে কি জানেন, প্রচন্ড ভালোবাসা। কেন ভালোবাসি? আমার তো, কিন্তু আমি ওর নাতিটা কিছুতেই ভালোবাসতে পারছি না। কেন? সমস্যাটা কোথায়? সমস্যা আমার নয় যে, ওইটার জন্যে। তো এই অহংকার, এইটা উনি বলছেন শ্রী মাধুর্য কাদম্বিনী, খুব সুন্দর এটা রচনা বলেছেন। তারপরে আর একটা সুন্দর রয়েছে, একটা গরুর গাড়ি চলেছে, আর সেই গরুর গাড়ির পাশে ছায়াতে একটা কুকুর হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ও মনে করছে আমি গাড়িটাকে টানছি, এত বড় গাড়ি আমি টানছি, নিজেই মনে করছে, করে খুব জোরে জোরে টানতে টানতে হুঁশ হুঁশ করতে করতে, আসলে গরুটা তো টানছে আর গাড়ির ছায়াতে ওটা হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু মনে করছে, তখন বলছে হু করু এ যে অজ্ঞানতা, আমি করছি, এটা তো অজ্ঞানতা। शकटन भार जीम स्वांताने, शकटन भार जीन स्वांताने। যেমন করে কুকুরটা ভাবছে যে আমি शकट, এই গাড়িটাকে টানছি, তেমনি তুমি নিজেই যে ভাবছো আমি করছি, তোমার ক্ষমতা আছে করবার। এই নিজেদের জীবনের দিকে যদি তাকানো যায়, তখন দেখা যাবে কিভাবে যেন সবকিছু হয়ে যাচ্ছে, অথচ মনে করছে আমি করছি। এখন এই যে আমার মাধ্যমে হলো, এটা আমি ধন্য, কাউকে দিয়ে করাতে পারতেন উনি। এইটুকু যদি মনে থাকে, তাহলে আর কোনো সমস্যা নেই। আজকেই আমাদের রবিবারের সকালবেলায় যে আলোচনা হলো ভাগবত, তো ভাগবতে যে প্রশ্নটা উঠলো যে কর্মের মাধ্যমে মন শুদ্ধ হয়, পবিত্র হয়, আর পবিত্র হলে ঈশ্বর লাভ হয়, ঈশ্বর দর্শন হয়। তার মানে কি, কর্মটা করতেই হবে, কর্ম না করে মানুষ থাকতে পারে না। তখন ওই রাজা নিমি জিজ্ঞেস করলেন, তো কি করে কর্ম করতে হয়? তার উত্তরে সেই ঋষি বলছেন যে সমস্ত কিছু অর্পিত ভাবে, আমি যা করছি, যৎ করোষি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম, যা করছো সব আমাকে দিয়ে দাও। তো সমস্যাটা কোথায়? যদি মনে মনে সবটা দিয়ে দিতে পারি, কত ভার হালকা হয়ে যায়। দেখো ঠাকুর, এটা আমার মাথায় এসেছে, তোমারই চিন্তা, এটা এখন চেষ্টা করছি, এই লোকগুলো সব এসে যাচ্ছে, এগুলো সব তোমারই দেওয়া, আমি এই কর্মটা করছি, এটা যেন সফল হয়, আর যদি সফল না হয় তোমার কিন্তু দায়, আমি জানি না, বাস বলে দিয়ে নিশ্চিন্ত ঘুমিয়ে পড়া। এখন এইটা কি করে ঘুম হবে? এত বড় একটা জিনিস মাথায় নিয়েছি, কি দরকার মাথায় নেবার? এখন এই জিনিসটা যেই এসে গেল, কিন্তু কিছুতে আসে না, কেন? ওই অহংকার। তখন মনে রাখতে হবে, এই একটা লাইনেই কিন্তু আমাদের সমস্ত আধ্যাত্মিক জীবনটা কেন হচ্ছে না ঈশ্বর দর্শন, ওই একটা লাইনেই ঠাকুর বলছেন অহংকার। অথচ অহংকারটা কি? রিফ্লেকশন, ওটা অরিজিনালও নয়, রিফ্লেকশন। আর সেই রিফ্লেকশনেই আমার এত একদম অহংকার হচ্ছে। কেন হবে? এখানে 2.5 হাত দূরে ঠাকুর এবার একটা উদাহরণ দিচ্ছেন। একটা বললেন মেঘ এসে সূর্যটাকে ঢেকে দেয়, আবার একটা উদাহরণ দিচ্ছেন 2.5 হাত দূরে শ্রী রামচন্দ্র। আবার যদি কেউ প্রশ্ন করে তাত্ত্বিকদের নিয়ে খুব বিপদ, ঠাকুর কি করে জানলেন যে ঠিক 2.5 হাত দূরে রামচন্দ্র যাচ্ছিলেন? এটা কথার কথা, এখন মেপে টেপে বলা যাবে না। যারা রিসার্চ করে ওদের নিয়ে এক বিপদ। ওরা বলবেন ঠাকুর কি করে জানলেন? প্রথমত রামচন্দ্র ছিলেন কিনা ওটা নিয়ে গবেষণা চলছে। তারপরে হচ্ছে রামচন্দ্র যে হাঁটছিলেন, তিনি লক্ষণের থেকে 2.5 হাত দূরে ছিলেন, সেটা কি করে সম্ভব? কেননা মাঝখানে আবার সীতা, তাই আবার এক ক্যালকুলেশন, ওটার মধ্যে না গিয়ে 2.5 হাত দূরে শ্রী রামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান না। লক্ষণ রূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না। একটা মানুষ শুধু একটুখানি দূরে, একটু বোঝাতে গিয়ে উনি 2.5 হাত বললেন। এখন সেইটা ওই 2.5 হাতের উপরে আটকে না গিয়ে
একজন প্রশ্ন করছে, আচ্ছা 2.5 হাত কি করে উনি মাপলেন? আরে ভাই 2.5 হাত ছেড়ে দাও, একটু দূরে তাহলে হবে। তখন একটু দূরে যদি তুমি দেখো তার মাঝখানেতে সীতা রয়েছে, ওইটা ইম্পর্টেন্ট। এখন সেই সীতাকে ওইভাবে দেখো না, সীতা হচ্ছে শুধু ঢাকা দিয়ে রেখেছে বলে। ঠাকুর আর মাস্টারমশাই কথা বলছেন, মাস্টারমশাই এই প্রশ্নই করলেন, এর মধ্যেই আছে কথামৃতের মধ্যে, যে আচ্ছা ঈশ্বর দর্শন হচ্ছে না কেন? একটা গামছা ছিল পাশে রাখা, টাওয়েল টক করে নিয়ে সামনে রাখলেন, ঠাকুর নিজেই ধরলেন, ধরে বলছেন এখন তুমি আমায় দেখতে পাচ্ছ? বলছেন না, তার কারণ এই পর্দাটা রয়েছে, যে ওইটাই হচ্ছে মায়া। এইটাই একটু মনে রাখতে হবে। উদাহরণটা যখন দেওয়া হচ্ছে, সীতা রূপিণী মায়া কেন বলা হলো? তিনি কিন্তু শ্রী রামচন্দ্রের শক্তি। এখানে রামের কাছে সীতা তার কিন্তু সেই শক্তিটা প্রকাশ করছেন না, কৃষ্ণের কাছেও কিন্তু করেননি। আর শ্রীরামকৃষ্ণের কাছে এসে সেই মহামায়া তিনি মাতৃরূপে দর্শন দিলেন। আমাদের এত ভালো কপাল, কে বলে এখন যেটা চলছে কলিযুগ, কিন্তু কলিযুগের জন্ম নেবার জন্য দেবতারা পর্যন্ত নাকি ছটফট করে। কেন? কেননা এখন সবকিছু এত সোজা হয়ে গিয়েছে। শ্রী শ্রী মা বলছেন, এখন ভগবান এসে দরজাটা শুধু ভেজিয়ে রেখেছেন, শুধু একটুখানি ছোঁয়ালেই দরজাটা খুলে যাবে, কোনো লক করা নেই, ভেতরে কোনো আটকানো নেই, শুধু ভেজানো রয়েছে, অ্যাজার বলে না, একটু ভেজানো, সেইটা একটু হাত দিলেই খুলে যাবে। তো এইটা হচ্ছে কলিযুগে কত সুবিধে। আর সেই যে যিনি বন্ধন করেন, যে মহামায়া ঈশ্বরের শক্তি, তিনি এবারে মা রূপে এসেছেন। আর সেই মা রূপটা উদ্বোধন করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। ভগবান স্বয়ং তার শক্তিকে এবারে মাতৃরূপে। মা কি করেন? সন্তানের দেখাশোনা, সন্তানের মুক্তির জন্য সবকিছু, ভালোর জন্য সবকিছু, শুধু একটু চেষ্টা করা। তো এখানে 2.5 হাত দূরে রয়েছেন, তবু দেখতে পাচ্ছি না, সেই জন্য এত কষ্ট। এবারে ভগবান শ্রীরামকৃষ্ণ যিনি দ্বৈত ভাবনায় রয়েছেন, যিনি এই মা কালীর সাধনা করতেন, পুজো করতেন, তিনি কিন্তু কথায় কথায় দেখবেন অদ্বৈত ভাবের কথা বলছেন। ভাগবতে আমরা বহুবার লক্ষ্য করছি, ভাগবত তো হচ্ছে শ্রীকৃষ্ণকে নিয়ে। ভাগবতের 1 থেকে 9 অধ্যায় পর্যন্ত বিষ্ণু, তারপরে 10ম অধ্যায় হচ্ছে কৃষ্ণ, কিন্তু তথাপি পুরো অধ্যায়গুলোর মধ্যে খালি ওই ঘুরে ফিরে গিয়ে সচ্চিদানন্দ, এই ব্রহ্মের কথা। কেন? যে হিন্দুদের বেসটা হচ্ছে সচ্চিদানন্দের উপরে। শ্রীরামকৃষ্ণ বলছেন, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকার তাদের নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপন স্বরূপ ভুলে গেছে। এর থেকে সুন্দরভাবে বেদান্ত কি বোঝানো যাবে? আমরা যে বেদান্ত আলোচনা করি, হোয়াট ইজ বেদান্ত? অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এই তো আমি যে, তুমিও তাই, আমি ব্রহ্মের স্বরূপ, তুমিও ব্রহ্মের স্বরূপ, এটা বিচার করা। ঠাকুর এটা বললেন, তুমি ব্রহ্মের স্বরূপ, কিন্তু সমস্যা হয়েছে তোমার মধ্যে এই অহংকার এসে গেছে। বললেন মায়া বা অহংকার। এই মায়া হচ্ছে বিশাল ভাবে, আর অহংকার হচ্ছে ক্ষুদ্রভাবে জীবের মধ্যে। নানা উপাধি এসে গেছে। উপাধি মানে কি? আমি ধনী লোক, আমি পণ্ডিত লোক, আমি গরিব লোক, আমি পুরুষ, আমি নারী, আমি সুন্দর, আমি অসুন্দর, সব রকম ভাবে একটা না একটা কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, নিজে নিজেই চাপিয়ে নিয়েছে, নিয়ে এই জগৎ সংসারটা এইরকম হয়ে গেছে। সেই জন্যই উপাধি যদি না হতো তাহলে সবাই কিন্তু এক। এখন এটা কল্পনা করা যাক, না হলেই ভালো। আমরা একটা প্লেনে করে যাচ্ছি, একদম সামনের দিকে ফার্স্ট ক্লাসে লোকেরা উঠলো, প্রথম উঠলো, ওটার সময় কৃপা দৃষ্টিতে যারা আমরা ইকোনমি ক্লাসের লোক দাঁড়িয়ে আছি তাদের দিকে একটু তাকালো, এগুলো সব ইকোনমি ক্লাসে যাচ্ছে। কোনো একজন নাকি বিখ্যাত মিনিস্টার ইন্ডিয়ার, তো বলেছিলেন ওটা গরু যে নিয়ে যায় সেরকম করে, আবার একটা হইচই হয়েছিল। আমরাও চেঁচামেচি করলাম, না আমাদের গরু বলা চলবে না, ওগুলো আছে, যাক গরু বলছে না, বেড়া গায়ে বললাম। তো এখন এইসব হলো টলো।
এবারে তিনি গিয়ে ফার্স্ট ক্লাসে বসলেন, বসার সঙ্গে সঙ্গে ডাবল দেখা করে যা করে টোকে। এবারেতে তার পেছনে আর একদল লোক, তাদের মনের মধ্যে একটু আনন্দ একটু দুঃখ। কেন? তো ওরা হচ্ছে ফার্স্ট ক্লাসের পরেই থাকে কি যেন ক্লাসটা, ওটা বিজনেস ক্লাস। ওদের মধ্যে একটু আনন্দ, কেননা আমরা থার্ড থেকে একটু আগে আছি। আবার দুঃখ হচ্ছে ফার্স্টের থেকে পেছনে আছে। তো ওই ওরকম একটা চললো, ওরা আবার যাচ্ছে একদম পেছনে। যে তারা বললো না ঠিক আছে, ওই লোকগুলো কত কষ্ট করে ট্রেনে করে যাচ্ছে, আমি তো প্লেনে যাচ্ছি। ও আরটা একটা হলো, প্রত্যেকেই অহংকারের মধ্যে রয়েছে। এরপরে প্লেনটা খানিক দূর যাবার পর বলল না এটা আর যাবে না, খারাপ হয়ে গেছে। গিয়ে একটা ভীষণ বন বাজারের মধ্যে কোনো রকমে ফোর্স ল্যান্ডিং একটা করলো, করে সবাইকে বললো শিগগির নেমে পড়ুন, যদি প্লেনে আগুন ধরে যায়। গিয়ে ওই একটু জঙ্গলের মধ্যে গাছের ফাঁকে সব বসুন। এবার কোথায় ফার্স্ট ক্লাস আর কোথায় কম, সব গিয়ে একবার একই জায়গায় গিয়ে বসে আছি। যে ফার্স্ট ক্লাস কি সে কি বলতে পারবে, এই তোরা আগে সর, আমি বেশি টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, আমি আগে গিয়ে গাছতলায় বসবো না, উপায় নেই। তাহলে জীবনটা কি যদি শুধু ওইভাবে দেখে নি, একই তো ব্যাপার, কিছুতেই এটা মনে করতে পারি না। সবাই চলেছি একই দিকে। সেই গোলটা কি, আমাদের গোল বলতে আমি বলতে চাইছি একটা শেষ লক্ষ্যতে আমরা সবাই পৌঁছে যাব একসঙ্গে। কি সেটা? মৃত্যু। সেখানে কিন্তু সবাই এক, সবাই এক। ওই সেই মৃত্যুর সময় হয় আগুনে, না হয় মাটির তলায় সব শরীরগুলো চলে যাবে। আগুনে পুড়ে ছাই হবে, কিংবা মাটির তলায় মিশে মিশে মাটি হয়ে যাবে এই শরীরটাই। তাহলে কিসের এত অহংকার? সুতরাং যে কদিন ভগবান আমাদের এইটা দিয়েছেন, আমরা যদি সেইটাকে খুব সুন্দর করে ভগবানের সেবাতে লাগাই, আমার নিজে যতটুকু প্রয়োজন নিয়ে বাকিটুকু আমি তাঁর সেবার জন্য যদি দিই, এইটাই বারবার করে বলা হচ্ছে জীব তো সৎ চিত আনন্দ স্বরূপ। সৎ চিত আনন্দ, আমি কোনোদিন মরব না। কিসের চিন্তা? কেননা আমার মধ্যে যে আত্মা আছে, সেই পরমাত্মা জ্যোতি যেটা আমার মধ্যে রয়েছে, ও তো কোনোদিন যাবে না, নষ্ট হবে না। আমি জ্ঞান স্বরূপ। কি জ্ঞান? আমি চিরন্তন, এই জ্ঞান। আমি সর্বব্যাপী, এই জ্ঞান। আর সেটাতেই তো আনন্দ। আমি ছাড়া তো আর কিছু কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে দুঃখ কেন করব? যখন আমি দেখছি সব কিছুর মধ্যে সব রয়েছে, যেমন মাঝে মাঝে বেদান্তে উদাহরণ দেয় আগুনের। আগুন যখন দাহ করছে, তখন সে যদি একটা গাছে লাগে, গাছটা যখন পোড়াচ্ছে, ও কিন্তু গাছের মতো দেখায়, পুরো আগুনটাকে গাছের মতো দেখায়। আবার যদি একটা ঘরকে দাহ করছে, একটা ছোট্ট কটে, তখন তাকে কিন্তু ঘরের মতো দেখায়। কিন্তু ওই যে নাম এবং রূপটা বদলে গেল বটে, কিন্তু সবগুলোই দাহ হয়ে যাচ্ছে, একসময় সবটাই ছাই হয়ে যাবে। তা আসলটা কি? ওই আগুনটা। আর আগুনটা ভুলে গিয়ে গাছ আবার যদি তাকে বলে, ওই ছোট ঘরটাকে, সরি তোকে কি বিচ্ছিরি দেখাচ্ছে, এটা কোনো কথা হবে না। আমার খালি মনে হয় এটা কেন মনে রাখতে পারি না আমরা? জিনিসটা তো খুবই সোজা, কিন্তু মনে রাখতে পারছি না। তো সেই জন্যে ওই মনে রাখার একটা উপায় হচ্ছে শুধু ভগবানকে বারবার ডাকা আর গুরুকে বলা। গুরু হচ্ছেন ভগবানের রূপ। তুমি আমাকে দয়া করো, দীন জানে, এই যে গান একটা আছে, দীন জানে। এই দীন মানে হচ্ছে যখন যার মধ্যে কোনো অহংকার নেই। দীন মানে টাকা পয়সা নেই, অর্থ নেই, ভিখারি, তা কিন্তু না। যার মধ্যে অহংকার নেই, ও হচ্ছে দীন। সেই দীন প্রার্থনা করছে যে তুমি আমাকে কৃপা করো।